হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিক ও নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি আছে ছোলার ডাল দিয়ে ডালমট বানিয়ে দেখাবো। তো সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন ছোলার ডাল দিয়ে ডালমট বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। ছোলার ডাল দিয়ে ডালমট বানাতে কী কী উপকরণ লাগে তাহলে চলুন দেখিয়ে দিই। এখানে আমি ছোলার ডালটাকে 100 নিয়েছি, নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে আর জলের মধ্যে একটু খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। আর এখানে আমি নিয়েছি চিনির গুঁড়ো, এখানে নিয়েছি নুন পরিমাণ মতো, এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, আর এখানে নিয়েছি এটা একটা ঘরে বানানো মশলা, এটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বাদাম নিয়ে নিয়েছি পরিমাণ মতো, সাদা তেল নিয়েছি আর কারি পাতা নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। ডালের জলটা ভালো করে আমি ঝরিয়ে দিয়েছি, দিয়ে এটা ভালো করে ডালটা ভালো করে একটু মুছে নেব একটা কাপড় দিয়ে। ডালটা ভালো করে জলটা ছড়িয়ে নিয়েছি, নিয়ে একদম পুরো শুকনো করে নিয়েছি। এবার ভেজে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ডালটা আমি দিয়ে দেবো। ডালটা একটু ভেজে নেব, ডালটা একটু হালকা ভাজা হলে তারপর বাদামটা দেব। ডালটা একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার বাদামটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এবার কারি পাতাটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব একসাথে। একটু লাল করে ভাজবো। আমার ছোলার ডালের ডালমট রেসিপিটা এটা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। এবার আমি ডালটা ভেজে তুলে নিয়েছি, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিট লবণ, লঙ্কার গুঁড়ো, ঘরে যে মশলাটা বানিয়েছি ওটা দিয়ে দেবো, চিনির গুঁড়ো, এমনি নুন দেবো অল্প। সব মশলা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ছোলার ডাল দিয়ে ডাল মটর রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।